নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো আমলকি। আর আমলকি দিয়ে আজকে আমি একটা আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমলকি কিন্তু আমাদের চুল এবং পেটের জন্য খুবই উপকারী। তো চলুন রেসিপিটি শুরু করি। সবার প্রথমে আমি উনানে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন জলের উপরে আমি একটা ছিদ্র থালার সাহায্যে বসিয়ে দিয়েছি আমলকিগুলোকে। আর আমলকিগুলোকে কিন্তু এরকমভাবে ভাপিয়ে নেওয়ার চেষ্টা করবেন, গরম জলে সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। তো দেখুন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এই যে আমলকিগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে। আর আমলকিগুলোকে ঠিক দেখুন এরকমভাবে ভাপিয়ে নিতে হবে যে আমলকিগুলো ফেটে ফেটে যাবে, দেখলেই আপনি বুঝে যাবেন। ঠিক এরকমভাবে ভাপিয়ে নেবেন, তাহলে কিন্তু রেসিপি খুব সুন্দরভাবে তৈরি হবে। আর এগুলোকে চাপ দিলে একদম কমলা লেবুর কোয়ার মতো ছাড়িয়ে চলে আসবে। দেখুন কতটা সুন্দর, মানে দেখেই মনে হচ্ছে যেন কমলা লেবুর কোয়া। তো ঠিক এরকমভাবেই তৈরি করে নেবেন, আর ছাড়াতেও খুব সহজ হয়ে যাবে। তো সমস্তগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে নেব। আর আচারটা তৈরি করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। দেখুন নিয়ে নিয়েছি মৌরি, কালো জিরে, এখানে আছে জিরে, ধনে, গোটা গরম মশলা, তেজপাতা, মেথি। আর সমস্ত মশলাগুলোকে এবার আমি শুকনো খোলায় একটুখানি নেড়ে নেব। এগুলোকে জাস্ট আমি একটু গরম করে নেব। এগুলোকে কিন্তু একদম ভাজা ভাজা করব না, এরকমভাবে নামিয়ে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু মশলার সেন্টটা কিন্তু ভালো হবে না। তো এরকমভাবে মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে আমি একটুখানি গরম করে নামিয়ে নেব। তো দেখুন মশলাগুলোকে নামিয়ে নিয়েছি। এখন কড়ার ভিতর আমি কিছুটা তেল ঢেলে দেব। তেলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে আমি গরম করে নেব। আর আচারে কিন্তু সব সময় তেলটাকে গরম করে দেওয়ারই চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু আচারটা ভালো থাকবে না। তেলটাকে গরম করে দিলে কিন্তু আচারটা সারা বছরের জন্য আপনি সংরক্ষণ করতে পারবেন। কোনো রকমভাবে আপনার আচার কিন্তু নষ্ট হবে না। তো তেলটা গরম হয়ে গেছে, তার ভিতরে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তো দিয়ে তেলটাকে আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন আমি আমলকিগুলো সব কোয়া ছাড়িয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিলাম আমি কিছুটা সাদা লবণ। এবার আমি দিয়ে দেব কিছুটা বিট লবণ। লবণ কিন্তু অবশ্যই দেবেন আচারে, আর একটু বেশি করেই দেবেন। লবণটা বেশি করে দিলে তাহলে কিন্তু আপনি সংরক্ষণটা খুব সুন্দরভাবে করতে পারবেন। আর আচারের ভিতরে যদি কোনো জল অংশ থাকে তাহলেও কিন্তু সেটা বেরিয়ে আসবে, আর আচারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। তো যে মশলাগুলোকে আমি গরম করে রেখেছিলাম সেই মশলাগুলোকে গুঁড়ো করে রেখে দিয়েছি। তো সমস্ত মশলাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব গরম করে রেখেছিলাম যে তেলটা, সেই তেলটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। তো তেলটাকে আমি এখন এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আর ঠিক এরকমভাবেই তৈরি করবেন। আপনার আচার কিন্তু বছরের পর বছর থাকলেও কিন্তু নষ্ট হবে না। এরকমভাবেই কিন্তু আচারটাকে তৈরি করার চেষ্টা করবেন। সারা বছর আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। আর এইটা কিন্তু আপনি মানে খেতে বসে খাওয়ার শেষ পাতে একটুখানি মুখে দেবেন, দিয়ে খেয়ে নেবেন। আপনার কিন্তু খাবার হামেশাই কিন্তু হজম হয়ে যাবে। আমলকি আমাদের পেটের জন্য খুবই উপকারী, সেটা কিন্তু আমরা জানি। তো দেখুন আমি এরকমভাবে সমস্ত আমলকির সাথে মশলাটাকে আর তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এরকমভাবে কিন্তু গুড় দিয়ে কিংবা যে কোনো মিষ্টি দিয়ে আপনারা আচারটা তৈরি করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা ভালো আসে, আচারের কালারটা, সেই জন্য দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি এরকমভাবে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। আর আচারটা কিন্তু সংরক্ষণ করতে হবে যে কোনো একটা কাচের জারে, কাচের বয়ামের ভিতর আচারটাকে সংরক্ষণ করার চেষ্টা করবেন। আর বয়ামটা যেন একদম শুকনো থাকে, তাতে কোনো জলীয় ভাব যেন না থাকে। তাহলে কিন্তু জলীয় ভাব থাকলে উপর থেকে কিন্তু একটা ছত্রাক পড়ে যাবে, আপনি বেশি দিন আচারটাকে সংরক্ষণ করতে পারবেন না। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আচারটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো দেখুন ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আচারের থেকে দেখুন সুন্দরভাবে আচারটা একদম মিশে গেছে। এবার আমি আরেকটু ভালো করে মিশিয়ে নেব।
এবার দেখুন আমি এখানে একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি, আর বয়ামটাকে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর বয়ামের ভিতর কোনো জলীয় ভাব নেই। এখন আমি বয়ামের ভিতর পুরো আচারটাকে ভরে নেব। তো দেখুন আচারটাকে কিন্তু আমি বয়ামের ভিতর ভরে নিয়েছি। এটাকে কিন্তু আপনার রোদ্রে দেওয়া লাগবে না, এরকমভাবেই আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর চাইলে এর ভিতরে একটুখানি লেবুর রস কিংবা একটু ভিনিগার দিয়ে রেখে দেবেন, আপনার আচার কিন্তু বছরের পর বছর থাকলেও নষ্ট হবে না। তো অবশ্যই একবার এরকমভাবে আচার তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে